বাসায় এই ঝাল রোস্টটা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আসলে ঈদের সময় সব বাচ্চারাই কিন্তু বিফ বা মাটন খেতে পছন্দ করে না। যেমন আমার বাসাতেই আমার ছেলে মাটন পছন্দ করে না, বিফ পছন্দ করে। তখন দেখা যায় যে আমি মাটনের কোনো আইটেম করলে তার সাথে ওর জন্য আমাকে চিকেনের কোনো একটা আইটেম করতে হয়। তো ঠিক শুধু আমার বাচ্চাই না, হয়তো আপনাদের বাচ্চারাও এরকম অনেকেই আছে মাটন খেতে পছন্দ করে না। তো আমি তাদের জন্যই চিকেনের একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি করব হোল চিকেন ঝাল রোস্ট। এটা বাচ্চাদের অসম্ভব প্রিয় একটা খাবার। তো এর জন্য আমার মুরগিগুলো খুব ছোট ছোট, যে কারণে আমি দুটো মুরগি নিয়ে নিয়েছি। তো আমি মুরগিগুলোকে প্রথমে ম্যারিনেশন করব। আমি পুরা ম্যারিনেশনের পুরা প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাব। আমি মুরগিগুলো খুব ভালো করে ধুয়ে ভালো করে আমি মুছে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে এবং মশলাগুলো যাতে খুব ভালো করে এতে লাগে। তো মুরগিটা ম্যারিনেশনের আগে আমি মুরগিগুলোকে আগে একটু চিড়ে নিব, যাতে করে ভেতরে ভেতরে মশলাগুলো ঢোকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুরগিগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি। আবার দুটো মুরগি করতে হচ্ছে, নতুবা আপনাদের পেটুক আর আমার ছেলে দুজনে মারামারি করবে। মুরগিটাকে আমি কি সুন্দর করে চিড়ে নিয়েছি। এভাবে এখন আমি আরেকটা মুরগিও এভাবে চিড়ে নিব। আর এরকম হোল চিকেন ঝাল রোস্ট পোলাও দিয়ে, নান রুটি বা পরোটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। এটা অনেকটা কাবাবের মতোই হবে। এবং কোনো গেস্ট আসলে অনেক সময় হয় না বাসায় একটু স্পেশাল গেস্ট, যাদের অবশ্য মেয়ে বিয়ে দিয়েছেন, নতুন জামাই বাড়িতে, তার জন্য এরকম একটু হোল চিকেন রোস্ট করে, ঝাল রোস্ট করে যদি সামনে দেন, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ম্যারিনেশনের জন্য মশলাটা রেডি করে নিব। আমার যেহেতু দুটো মুরগি, আমি বড় একটা বোল নিয়ে নিয়েছি। এখন এতে আমি প্রথমে দিয়ে দিব, এখানে আমি করে রেখেছি আদা, রসুন এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। আমি একদম পরিমাণ মতোই পেস্টটা করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে এবং জিরে গুঁড়া, সবই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা। এটা আমি ঘরে করে নিয়েছি। এখানে আপনার গরম মশলার যাবতীয় সমস্ত গরম মশলা, বড় এলাচ, একটু শাহি জিরা, জায়ফল, জয়ত্রী সব কিছু মিক্সড করে আমি এই মশলাটা বানিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব একটু চাট মশলা। এটা আমার বাজার থেকে কেনা চাট মশলা, প্যাকেট চাট মশলা। এখন দিয়ে দিব কিছুটা টক দই। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, লেমন জুস। এখন এতে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, ফ্রেশ করে রাখা গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ।
এখন আমি জিনিসটাকে খুব ভালো করে মেখে নিব। আমি কিন্তু হাতটা কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। আমার মশলাটা মাখানো হয়ে গেলে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। যা ভালো একটা গন্ধ বেরিয়েছে না। যা হয়েছে না মশলাটা। আসেন আমি একটু কাছ থেকে মশলাটা আপনাদেরকে দেখাই। এই দেখুন আমার মশলাটা মেশানোর পরে এরকম লুক হয়েছে। এখন আমি এতে এক এক করে মুরগিগুলো দিয়ে দিব। খুব ভালো করে মশলাটা মুরগিতে লাগাতে হবে, কোথাও যেন বাকি না থাকে। আর এই যে আমি যে মাংসটাকে যে মুরগিটাকে যে জায়গায় জায়গায় চিড়ে দিয়েছি এর ভেতরে ভেতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। যা ভালো লাগছে। আপনারা ম্যারিনেশনের সময় কোনো রকম অয়েল ব্যবহার করবেন না। হ্যাঁ, আমার খুব ভালো করে মুরগিগুলো মাখানো হয়ে গেছে। আমি একটু হাতটা ধুয়ে নিলাম। এখন আমি যে কাজটা করব, চিকেনটার পাগুলো আমি এখন বেঁধে দিব আমার ভাজার সুবিধার্থে। হ্যাঁ, আমি খুব সুন্দর করে চিকেনটাকে বেঁধে নিলাম। ঠিক এভাবে আরেকটাও আমি বেঁধে নিব। হ্যাঁ, এখন আমি চিকেনগুলো মিনিমাম 2 ঘন্টা আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব। ওরা 2 ঘন্টায় খুব ভালো করে ম্যারিনেশন হয়ে যাবে। তারপরে আমি ফিরছি খুব শর্ট টাইমে আপনাদের মাঝে। হ্যাঁ, এর মাঝে আপনাদের টুকিটাকি যত কাজ আছে সব কিছু আপনারা সেরে নিন, আমিও একটু সেরে নেই। তারপর আমি ফিরছি ঠিক 2 ঘন্টা পরে। হ্যাঁ, আমি খুব কাছের থেকে মুরগিটা একটু দেখাই। দেখেন, এই হচ্ছে আমার চিকেনটা ম্যারিনেশন করার পরে। এখন এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিব কভার করে। হ্যাঁ, আমি চলে এসেছি। আমার চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেশন হয়েছে, খুব ভালো ম্যারিনেশন হয়েছে। এখন আমি এটাকে রোস্টটাকে ভাজা শুরু করব। তো আপনারা সাথেই থাকুন। আমি প্রথমে চুলাটা ধরিয়ে নিচ্ছি। আমি এখন এটা ভাজার জন্য ব্যবহার করব সাদা তেল। হ্যাঁ, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম হয়ে যায় ফাঁকে আমি দেখি চিকেনটার কি। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু জালটাকে একটু লো ফ্লেমে করে দিলাম। বিসমিল্লাহ বলে আমি চিকেনগুলো এখন দিয়ে দিই। হ্যাঁ, আমি একটু হাতটা ধুয়ে নিলাম। আমি মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি চিকেনটাকে কুক করব। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। আমি 2টো চিকেনই দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে এখন আমি জিনিসটাকে ঢেকে রাখবো। হ্যাঁ, ও হতে থাক। আমি কিছুক্ষণ পর পর এসে জিনিসগুলোকে একটু উল্টে পাল্টে দিব। আমি মাঝখানে যখনই আমি উল্টে পাল্টে দিব তখন আমি আপনাদেরকে চিকেনের অবস্থাগুলো দেখাবো কি অবস্থায় আছে। তো ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আমি ফিরছি খুব শর্ট টাইম। হ্যাঁ, আমার কাবাবটা প্রায় হয়ে আসছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখুন।
আর একটু আমার রোস্টটা হয়ে গেছে, আমি রোস্টটা তুলে রেখেছি। এখন আমি এই কড়াইতে আমার রোস্টের যে অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা আমি একটু কষিয়ে নিই। এখন মশলাটাকে আমি খুব ভালো করে এখানে কষিয়ে নিই। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি একবারে সার্ভিং ডিশ নিয়ে আপনাদের সামনে ফিরছি। ততক্ষণ একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন। হ্যাঁ, হয়ে গেল আমার হোল চিকেন ঝাল রোস্ট। দেখুন না, দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতেও প্রচণ্ড ইয়ামি ইয়ামি। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে এবার ঈদে হোল চিকেন ঝাল রোস্ট করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। এটা ইচ্ছা করলে আপনারা পোলাও, নান রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন। খুব দুর্দান্ত একটা রেসিপি, কি বলবো আমি জানি না। দেখে আপনাদেরকে কতটুকু আমি ক্যামেরার মাধ্যমে আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি আমি জানি না, তবে অবশ্যই অবশ্যই এভাবে করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। আমি খুব খুশি হব যদি আপনারা আমাকে এটার ফিডব্যাক জানান। আর হ্যাঁ, সত্যি সত্যিই যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর বেল আইকনটাও কিন্তু টিপে দিতে ভুলবেন না। যখনই আমি নতুন নতুন কোনো রেসিপি আপলোড দিব সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। আর হ্যাঁ, আমি অবশ্যই অবশ্যই পুরো জিনিসটাই আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ।